খবরদার লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কত ভালোবাসে আল্লাহ, ঠিক না? আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা যদি দিনের বেলায় অন্যায় করে রাত্রে তওবা চাইলে আমি আল্লাহ তোদের দিনের তওবাটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেব। শুধু তাই নয়, রাত্রেও তওবা চাওয়া হয় না, তোরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জুম্মার দিনে তওবা চাওয়া হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। মাসেও তওবা চাওয়া হলো না, বছরে একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন তো বাপ, আল্লাহর কটা নাম? কথা বলেন 99টা। এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে। কটা নাম? 4টে। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা ডাক? 4টে। একটু কথা বলবেন। 4টে ডাক। বান্দা চিন্তায় পড়ে যাচ্ছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরেছে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, বসতে চাই। এই কদিন আগে কত গরম যাচ্ছিল না, যারা বাইক দিয়ে রাস্তায় বেরিয়েছিল, মানে এই গরম গুলো যেন মনে হচ্ছে পুরো মুখে আগুনের ফোয়ারা লাগছে। হ্যাঁ না? জোর করে বলো। যারা রান্না করছে মায়েরা, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন আগুনের তাপ কত, জানবে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি পাওয়ার। বান্দা আল্লাহর নাম ধরে ডাকছে, কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো। আর একটু জোর করে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি চাস? জাহান্নামের ভিতরে গাছে বসে আছি, আমার উপরে দয়া করো, দয়া করে যদি জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দাও, আমি এতেই খুশি। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটে করে দিলাম। আর ডাকবি জান্নাতের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বলবে না? সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো বাপ, বান্দা চালাক না বোকা? কথা বলে না। চালাক না? এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, কোনো প্রকারই পাস করতে পারে না। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, কথা বলে না। লকডাউন ছিল, বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলতো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখো, একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে?
চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি খায়? কথা বলে না, জোর করে বলো একটু। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। আর হুজুর বলছে আগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি না, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক না? আর বান্দাও চালাকি করছে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামে এরকম ভাবে বান্দা তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেব। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সারা দেব। ওই আমার বান্দারে তোরা যদি 10 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সাড়া দেব। তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আরো জোরে বলো। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া আর জান্নাত দিয়ে দিলাম। একবার প্যান্ডেল ফাটানো সুবহানাল্লাহ বলো তো দেখি, জোরে বলে বলে বলে। ছেলেগুলোর গলায় আওয়াজ নাই, ভাতশালা অশোকনগরের ছেলে, একটু তাকবীর মারো তো দেখি। না রে তাকবীর, এর আকারি আওয়াজ দেখেছো তো গলা? আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা যদি এখনো গলা বাঁচাই তাহলে কবে আর ব্যয় করব? দেখছেন না কি অবস্থা করছে আমাদের? হ্যাঁ না না ভুল বলছি আমি? জেনে রেখে দেন। তথাপিও ভাই এখন বলেন, এই যে অনেক যুবক ছেলে বসে আছে, জানবে যুবক যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে। একবার ভেবে দেখো তুমি যখন বুড়ো হয়ে যাবে কেউ তোমার দিকে তাকাবে? আরে কথা বলেন না এরা, কেউ তাকাবে? কেউ তাকাবে না। পকেটে টাকা আছে, 10টা 20টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, বলো বলো বলো, বন্ধু শেষ। শুধু তাই নয়, দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয়? বলো বলো বলো। 60 বছর বয়সে। আচ্ছা 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? কথা বলবে তোরে ভাই, পারে। দেখবেন এই তো কদিন আগে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। আগেকার যুগে মেয়ের বাপেরা চাকরিওয়ালা ছেলে দেখলে ছেলে গাঁজা খাক, বিড়ি খোক, বিড়ি খাক, যা পারে খাক, চাকরি করে বিয়ে দিয়ে দে। কথা বলেন। কিন্তু এখন বিয়ে দিতে গেলে আর চাকরিওয়ালা ছেলে না বিয়ে দেবো নি, ও চাকরি টেম্পারারি, কোনো গ্যারান্টি নাই। আছে? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আর যারা সমাজে এই দাঙ্গামূলক কথা বলে, এই 26,000-এর মধ্যে মাত্র 2,000 মুসলমানের চাকরি বাতিল হয়েছে, বাকি কত থাকে? কথা বলে তাহলে 24,000 অন্য না? জেনে রেখে দাও। তাহলে তারা বলে যে তোমাদের দেখে নিচ্ছি, আমরা তোমাদেরকে দেখবো, বুঝছেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন একটু বুঝার চেষ্টা করেন। তাহলে আমার সমাজে এরকম লক্ষ্য করে দেখেন, এখন তো সব অনলাইন হয়ে গেছে, ইদানিং আবার বিয়ে অনলাইন হচ্ছে।
কথা বলেন, বাস্তব কথা বলছি। আমাকে একদিন যতটা সম্ভব এই সাব ডিভিশন এলাকার মধ্যে, হয় নদিয়া নালে হাবড়া অশোকনগরের মধ্যে নালে বনগাঁ, যাই হোক, একজন আমাকে ফোন করে বলছে, ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান, আমি বাইরে থাকি, একটা মেয়েকে ভালোবাসি, তো আমি তাকে ফোনে বলেছি আমি তোমাকে বিয়ে করে দিচ্ছি। মেয়েটা তখন বলেছে কবুল কবুল কবুল। তাহলে তোমার বিয়ে হয়ে গেছে? তখন বললাম, তুই যদি ওর সঙ্গে এর পরেও কথা বলিস, তোর নামে গুনাহ লেখা হবে। বিবাহের জন্য ইজাব কবুল ফরজ, দিন মোহর ওয়াজিব। কি দেখবেন বিবাহ, যে বলে না মেয়ের দুজন সাক্ষী নিয়ে যায়, যে বলে অমুকের পুত্র অমুক এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিয়েতে রাজি? যদি রাজি হয়ে থাকো তাহলে এই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো। মেয়ে তখন কি বলে? আলহামদুলিল্লাহ। আরে কথা বলবে তো, আলহামদুলিল্লাহ আমি কবুল বা রাজি। আবার উকিল যে ছেলের কাছে যায়, তোমাকে মেয়ে বিবাহ করতে রাজি হয়েছে, ছেলে তখন বলে আমি আমার নফসের জন্য কবুল করলাম, তবে বিবাহ শুদ্ধ হয়। কিন্তু এখানে এসছে কি, এখানে আসছে দুজনের সাক্ষী উপস্থিতি চাই, নালে বিবাহ শুদ্ধ হবে না। খুতবা পড়াতে হবে, বিবাহের খুতবা আছে না নাই? কথা বলেন, জেনে রেখে দেন। এখন সব অনলাইন হয়ে গেছে, বাস্তব কথা লক্ষ্য করে দেখে। এখন প্রেম হয় সেটাও অনলাইন। কথা বলেন, ভুল বলছি? একটু আমি কেন বলছি এই কথাগুলো একটু বুঝবেন, অনেক জ্বালাতে বলছি। এখন দেখবেন এক ছেলে ফেসবুক মেসেঞ্জারে খুব মেসেজ করছে, মেয়ের আইডি দেখে তার মেসেজ করে যাচ্ছে, লাস্টে গেলে খবর পেয়েছে এটা ছেলের আইডি। শুনতে পাচ্ছ না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণীরা, কেন এই কথাটা বললাম? এখন অনলাইনে প্রেম হয়। সমাজে আরএসএস বলে একটা দল আছে, এরা মুসলমানদের মেয়েদের জীবনকে নষ্ট করার একটা পরিকল্পনা করছে। কি, এরা ফেসবুকে ফেক আইডি বানিয়েছে, ফেক আইডি বানিয়ে আমাদের ঘরের মেয়েদের প্রেমের জালে ফাঁসাচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমি মুসলমান ধর্মে ছিলাম, অন্য ধর্মের ছেলেকে প্রেম করে বিয়ে করেছি, সবাই আমার জন্য কেউ কিছু বলবে না, কারণ আমি অনেক ভালো আছি। ভালো জিনিস, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কর না, তোকে কেউ নিষেধ করেছে? করে না। কিছুদিন পর মেয়েটা খবর দেখছে, মেয়েটা আবার ফেসবুকে লাইভ করে খবর দেখাচ্ছে কি, যে আমি অনেক কষ্টের মধ্যে আছি, তোমরা আমাকে বাঁচাও। লাইভ বরবাদ। কথা বলো না, আরে কথা বলো না কেন? হ্যাঁ না না, জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সমাজে দেখেন এই রিসেন্ট একটা বিল পাস করেছে, কি বলেন তো, ওয়াকাফ বিল। কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয়। আরে কথা বলো না, আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, বলছি না বলিনি? আরে কথা বলেন কেন? হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু জেনে রেখে দেন, সমাজে দেখবেন কিছু কুলাঙ্গার নেতা বেরিয়েছে এখন, এরা সময়টার 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলেন, জোর করে বলো না, আছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এই ওয়াকাফটা কি? ওয়াকাফটা হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। তারা ওয়াকফে লিল্লাহ, মনে করেন আপনার এলাকায় যে মসজিদ আছে, এই ভাতশালা গ্রামের কেউ না কেউ এই মসজিদের জন্য জায়গাটা দান করেছিল। হ্যাঁ না না? এখন বলে এটা হয়ে গেছে ওয়াকফের সম্পত্তি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এতদিন ছিল এটা মুসলমানদের নিজেদের ক্ষমতায়, মানে যখন মন যায় নামাজ পড়বো, যখন মন যায় মসজিদে যাব। কিন্তু সরকার একটা আইন আনতে চলেছে, কি, এই ওয়াকফ বিল, এই আইনটা এনে কি করবে? মনে করেন আমার নিজস্ব ধারণা, হয়তো এটা ওয়াকফের সম্পত্তি, আপনার ভাতশালা গ্রামের মসজিদ। পরবর্তীতে বললো ঠিক আছে, তোমার এলাকায় মসজিদ লুবুনি, তবে আজকের দিনে তোমার এলাকার যে মসজিদটা আছে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। কারণ
এটা সরকারি আন্ডারে ওয়াকাফের সম্পত্তি চলে যায়, মানে মসজিদ কার জায়গায়? সরকারের জায়গায়। সরকার বলবে তোমাদেরকে ভাড়া দিতে হবে। এখন এলাকার মানুষরা বলবে আমরা খেটে খাই, সংসার চলে, যদি 1 লাখ টাকা করে বছরে ভাড়া দিতে হয় তার থেকে ভালো ঘরে নামাজ পড়ো। শুনছেন না? এটা একটা কারণ। 2 নম্বর কারণ কি? মনে করেন এখন কেউ মারা গেলে কবরে কি মাটি দিতে গেলে কারো পারমিশন নিতে হয়? পারমিশন নিতে হয় না। কিন্তু আগামী দিনে কেউ মরে গেলে তার কবরে মাটি দিতে গেলে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবরে মাটি দিতে পারবেন, তা না হলে মাটি দিতে পারবেন না। এটা কি পরাধীনতা নয়? কথা বলে না, জোর করে বলো না, এটা কি পরাধীন নয়? আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান? প্রয়োজন পড়ে লড়াই করে স্বাধীন হয়ে বাঁচতে চায়, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, দেখেন ঠিক এই ওয়াকাফ বিলকে এর আন্দোলন দ্বিমুখে ঘোরানোর জন্য প্ল্যান মাফিক আপনার কাশ্মীরে হামলা হলো। কি জায়গাটার নাম বলো না? পেহেলগাঁও। এই নদিয়ার একটা ছেলে তো শহীদ হয়েছে, জন্টু শেখ। কি বলেন তো? এখানে এরকম ভাবে দেখেন গদি মিডিয়া গুলো সমাজকে খারাপ বার্তা ছড়াচ্ছে। এই একটা গদি মিডিয়া আছে, আর বাংলা কথা বলেন, শুনছেন তো? বলছে কেমন করে হয় আমরা কুসুম নাকি, শুনেছো না? এটা মরা এক বিনতে কুসুম না, বেরিয়ে যাও। আরে তুই তো মিডিয়া, তুই কেন এরকম কথা বলিস? জেনে রেখে দেন। কি বলেন তো? এই কাশ্মীরে হামলা হলো, আমি মেনে নিলাম জঙ্গিদেরকে আমরা কখনো সাপোর্ট করি না, করবো না। যদি পাকিস্তান জঙ্গিগিরি করে পাকিস্তানের উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা চাই, ঠিক না ভুল? আরে কথা বলেন কেন? কিন্তু বলেন এখানে একটা গভীর প্রশ্ন আছে যে ওটা একটা টুরিস্ট জায়গা, অত বড় রেড জোন এলাকা, অত যাত্রী পর্যটক তারা ঘোরাঘুরি করছে, সেই এলাকায় সিকিউরিটি গার্ড গেল কোথায়? এর জবাব দিতে হবে না? আরে কথা বলেন কেন? মানুষ কি আর বোকা আছে? আরে কথা বলেন। আচ্ছা বলেন, মিডিয়াগুলো প্রচার করছে, এখানে ওর মধ্যে একজন পুলিশ অফিসার তিনি ঘোষণা করে দিয়েছে, মিডিয়াগুলো প্রচার করছে নাকি জঙ্গিগুলো এসে বলেছে তোমাদের ধর্ম কি? তারা অন্য ধর্মের নাম বলেছে, তবে তাদেরকে গুলি করে মেরেছে। তাহলে বলেন, এই শুনছেন আমার কথা? তাহলে নদিয়ার ঝন্টু শেখ মল্ল কি করে? আরে কথা বলেন কেন? এগুলোকে মানুষকে ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়, নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলেন, ভুল বললাম? আজকে বাস্তবে এই জিনিসটা ঘটছে। এই যে আমি একটু আগে বললাম না 26,000-এর মধ্যে কত হাজার চাকরি বাতিল হয়েছে মুসলমানদের, তাহলে বাদ বাকি তারা তো বলছে আমরা অন্য ধর্ম তোমাদের আমরা সব সময় করছি। তাহলে বলে 26 আরো 24,000 যে গেল, আমি ছেড়ে দিলাম 2,000 মুসলমানকে চাকরি দিতে হবে না, 24,000 কে আগে চাকরিতে জয়েন করিয়ে দেখাও তো দেখি। কথা বলতে পারবে?